আমি তো এই সংসারের কেউ না, এই সংসারটাও আমার না। সত্যি তো, আপনাদের সংসার নিয়ে তাই আমার কোনো ভাবনা থাকারও কথা না। কিন্তু এই কদিনে আপনাদের বাড়িতে থেকে মামুনির সাথে আমার এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যেটা আমার বাবা মা ছাড়া আর কারোর সঙ্গে কোনোদিন হয়নি। মামুনি ছাড়া কেউ আমাকে এত ভালো করে বোঝেই না, আর আমিও বোধহয় একটু হলেও মামুনিকে বুঝতে পারি। সেই জন্যই হয়তো আপনাদের সংসারের কেউ না হয়েও মামুনি আজ এই বাড়িতে ফিরে এলো না বলে আমার সত্যি খারাপ লাগছে। আমার মামুনির জীবনের দুর্দশার জন্য একমাত্র আমার মা দায়ী। তছনছ করে দিল মামুনির জীবনটাকে। কি করে মেনে নেবো বলুন তো? সেই মায়ের ছেলে হয়ে আমার সমাজের সামনে যেতে, আমার নিজের মামুনির সামনে যেতে ছোট লাগে। নিজের কাছে আমি নিজে খুব ছোট হয়ে যাই। আপনি জানেন না মামুনি আপনাকে কতটা ভালোবাসে? মামুনি আপনাকে নিজের ছেলে ছাড়া কোনোদিন অন্য কিছু ভাবেনি। আর আপনি মায়ের কথা বলছেন তো, আপনি একটা অন্য মানুষ, আপনার মা একটা অন্য মানুষ। আপনার মা যে কাজটা করেছেন তার দায় আপনি কেন নিতে যাবেন? তার জন্য আপনি কেন কষ্ট পাচ্ছেন? কষ্ট পাবো না এটা কি করে বলছেন আপনি? ভাবুন না, এই কাজটা যদি আপনার মা করতো, সন্তান হিসেবে আপনার খারাপ লাগতো না? হ্যাঁ, লাগতো। কি করতেন তাহলে তখন? দুজন আলাদা মানুষ বলে নিজেকে সান্ত্বনা দিতেন? আমি কি করতাম জানতে চান? আমি যে করেই হোক মামুনিকে নিজের সংসারে এনে বসাতাম, আর নিজের মায়ের অপরাধটাও প্রমাণ করে দিতাম। মামুনি যে কাঁধে এত বড় কলঙ্কর দায় নিয়ে বাড়ি থেকে চলে গেল, চলে যেতে বাধ্য হলো, তার পেছনে একা শ্যামশঙ্কর মুখার্জি নয়, আমার মাও আছে। আমি এটা নিশ্চিত জানি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি কিছু বলতে পারছি না। কোনোভাবে যদি আমি প্রমাণ করতে পারতাম এটা, অ্যাটলিস্ট এটা জানতাম যে মামুনির প্রতি আমি একটা সুবিচার করেছি। আপনি পারবেন। কি করে পারবো? আপনি তো বলে দিলেন পারবে। শ্যামশঙ্কর মুখার্জি কখনো নিজে থেকে স্বীকার করবে? কখনো বলবে যে এর পেছনে কারা জড়িত? কোনোদিন স্বীকার করবে না। আমি সত্যিটা জানতেই পারবো না, তাই ওদের সন্দেহ করেও আমায় স্পেয়ার করে দিতে হবে। আপনাকে কখনো তাকে স্পেয়ার করে দিতে হবে না। আমি বলছি, আমার কাকামণি যে অন্যায় করেছে তার জন্য যে শাস্তি হয় আপনি সেই শাস্তি দেবেন কাকামণিকে। না বললেই তো আর হলো না। আপনার কাকা মানে তো শুধু আপনার কাকা নয়, ছুটির বাবা। দেখুন, ছুটিকে আমি যথেষ্ট স্নেহ করি। আমি চাই না ওর বাবাকে জেল হাজতে ভরে দিতে। ছুটি তো নিজেই চায় ওর বাবাকে জেলে ভরে দিতে। ওর হাতে যদি সুযোগ থাকতো না, ও নিজেই তাই করতো। আপনি যদি কাকামণির অন্যায়ের প্রতিবাদ করেন, তাহলে সবচেয়ে বেশি খুশি কে হবে জানেন? ছুটি। ছুটি নিজেই সবসময় অন্যায়ের প্রতিবাদ করে এসছে। ও ওরকমই মেয়ে। আমি ওকে চিনি, আপনি চেনেন না। আপনি কিন্তু ছুটির কথা ভেবে কাকামণির অন্যায়ের প্রতিবাদ করবেন না, এরকম যেন না হয়। দেখুন, শুধু আপনার কাকামণিকে ধরলে হবে না। আমায় জানতে হবে যে আপনার কাকামণি আমার মামনির ক্ষতি করার জন্য এত উঠে পড়ে লাগলো কেন। আমি নিশ্চিত যে এর পেছনে কেউ বা অনেকেই আছে। আমি জানিও, আন্দাজও করতে পারছি, কিন্তু কোনো প্রমাণ নেই, কিছু বলতে পারছি না। যদি প্রমাণ থাকতো আমার হাতে, তাহলে আজকেই আমি যা সত্যি সেটা কোনোদিন চাপা থাকে না। যে অন্যায় করে সে কোনো না কোনো চিহ্ন রেখে আসে। আমি বলছি, আপনি দেখবেন আপনি এরকম কোনো একটা চিহ্ন পেয়ে যাবেন। শুনুন, আপনার কথার উপর ভরসা করে বসে থাকলে তো হবে না। কবে আমি চিহ্ন পাবো, তবে আমি মামনিকে গিয়ে বলবো, মামনি তোমার প্রতি যে অন্যায় হয়েছিল তার আমি প্রতিবাদ করছি এবং আমি প্রমাণ পেয়েছি।
সেদিন মামনি বেঁচে থাকবে কিনা তাই সন্দেহ। একটু বাজে কথা বলেন তো আপনি। আর মুখে দেখছি কিচ্ছু আটকায় না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কথা দিচ্ছি, আমি প্রমাণ করে দেব। শুধু কাল একবার ছুটি আর সর্বজিৎকে এই বাড়িতে ডাকতে হবে। তার মানে কিছুই না, আপনি যেটা করতে বললাম ওটা করবেন। ছুটি আমাকে সাংঘাতিক একটা কথা বলেছিল। আমি ছুটিকে কথাটা পাঁচ কান করতে না করেছিলাম, কিন্তু আমি ভুল করেছি। মামুনি যে কষ্টটা পেয়েছে, রাজ মামুনিকে নিজের চোখে দেখার পর আমার মনে হচ্ছে যে যা জানি সেসব আমার বলে দেওয়া উচিত। যা বলবো সেটা ছুটিকে সাক্ষী রেখেই বলতে হবে। আচ্ছা, এই পুরো বিষয়টার মধ্যে ছুটি সর্বজিৎ কি করে এলো আমি বুঝলাম না। আপনি প্রমাণ চান তো? আপনি প্রমাণ চান তো যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত? প্রমাণ পেলে আপনি বিচার করতে পারবেন, আর তারপরেই হয়তো মামুনি এই বাড়িতে ফিরে আসবে। আর এটা প্রমাণ করার জন্যই কালকে ছুটি আর সর্বজিৎকে আমার দরকার। এক মিনিট, প্রমাণ দেওয়ার জন্য মানে কি বলছেন আপনি? জানেন, তার মানে আপনি এই পুরো ঘটনাটা জানতেন, আপনার কাছে প্রমাণ আছে, তাও আপনি কিছু বলেননি। আপনি তো দেখছি ডেঞ্জারাস একজন মানুষ। এই পুরো সত্যিটা জেনে এতদিন গোপন করে রাখলেন। সমুদ্রবাবু, আমি যাই করি সেটাই আপনার খারাপ লাগে। আপনি এতদিন প্রমাণ চাইছিলেন, এখন আমি প্রমাণ দেওয়ার জন্য তৈরি, আপনি তাও আমাকে ধমকাচ্ছেন। ও তার মানে আপনি এতদিন মজা দেখছিলেন। আপনি যখন জানতেন যে কারা অন্যায় করেছে, আপনার কাছে প্রমাণ ছিল, আপনি কেন এড়িয়ে গেলেন প্রমাণটা? কেন এড়িয়ে গেলেন বলুন? কার কাছে ভালো সাজার জন্য? আমার কাছে, কাকিমণির কাছে না পিসুমণির কাছে? কাম অন, আনসার মি। আপনি যা ব্যাখ্যা করবেন তাই। দেখুন, আমিও তো বেশি দিন হলো জানতে পারিনি, আমিও দুদিন আগে মাত্র জেনেছি। তবে এটা ঠিক আমার তক্ষুনি সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল। সেটা আমার অন্যায় হয়েছে, এটা আমি মাথা পেতে নিচ্ছি। আপনি তো আমার কত অন্যায় মেনে নেন, না হয় আমার এই ভুলটাও মেনে নিলেন। আর একটা কথা, কাল যদি একবার কাকামণিকেও আনানো যায় তাহলে, মানে যদি আপনি চেষ্টা করে দেখেন তাহলে খুব ভালো হয়। যদি সত্যি প্রমাণ করতে পারেন যে ওই লোকটা দোষী, তাহলে ওর সাথে আর বাড়িতে নয়, থানায় দেখা হবে। আমি চাই কাকামণি নিজের মুখে আমাদের সবার কাছে ক্ষমা চাক। কাকামণি নিজে বলবে কোথা থেকে কি ঘটনা ঘটেছে। আজব কথা বলছেন না। ওই লোকটা একটা বাস্তু ঘুঘু, নিজে থেকে সব স্বীকার করবে। বলবে সমুদ্রবাবু, পুলিশের ভয় না মারাত্মক জিনিস। আপনি আমার উপর ছেড়ে দিন পুরো ব্যাপারটা। আপনি শুধু কাকামণিকে এনে দিন, তারপর যা করার আমি করব। ব্যারিস্টার ব্যানার্জিকে আজকে খুব আপসেট মনে হচ্ছিল। আমি যতদিন চিনি এরকম আপসেট আমি ওনাকে কখনো দেখিনি। এতগুলো বছর ধরে আমিও ভেঙে চুরে গেছি ভাই। বাড়ুজ্জে মশাইকে তুমি ভেঙে যেতে দেখেছো, তোমার কষ্ট হচ্ছে। আমি শুধু ওনার কষ্ট দেখিনি, আমি তোমার কষ্ট দেখেছি দিদি। তোমার কষ্ট দেখেছি বলেই ওনার কষ্টটা চোখে পড়ল। এত যদি তোমার প্রতি ওর কষ্ট, তাহলে তোমায় ছেড়ে দিয়েছিল কেন? তোমায় গ্রহণ করেনি কেন?